বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মুহূর্তের অভাব নেই, কিন্তু এবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির জন্য লড়াই করছেন, কারাবরণ করেছেন, বরাবর রাজপথে নির্যাতনের শিকার হয়েছেন। অথচ শেষমেশ তাকেই ধাক্কা খেলেন নিজের দলের কর্মীদের কাছ থেকে। প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি দলের ভেতরের অসহিংসতার নগ্ন প্রতিচ্ছবি? ঘটনাটি ঘটেছে আগস্টের এক দুপুরে নির্বাচন কমিশনের শুনানির কক্ষে। ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে কমিশনে শুনানি চলছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই উপস্থিত হন এবং আইনজীবীর মতো যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নেন। তিনি কমিশনের খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তি দেন। তার বক্তব্য ছিল, গত ১৫ বছরে রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমানা বারবার পরিবর্তন হয়েছে, যা ক্ষমতাশীলদের সুবিধার জন্য করা হয়েছে। তাই ২০০৮ সালের আগে সীমানা রেখায় ফিরাতে হবে। কিন্তু এই বক্তব্যে বিরোধিতা করেন ব্রাহ্মণবাড়িয়ার অন্য এক পক্ষ। তারা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হট্টগোল, হাতাহাতি, ধাক্কাধাক্কি, এমনকি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হন রুমিন ফারহানার। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অভিযোগ উঠেছে এই ধাক্কা এসেছে তার নিজের দলের কর্মীদের থেকেই। একজন নারী নেত্রী, যিনি এক যুগেরও বেশি সময় ধরে দলের জন্য সংগ্রাম করছেন, আন্তর্জাতিক অঙ্গনেও বিএনপির পক্ষে কণ্ঠ তুলেছেন। তাকে যদি প্রকাশ্যে লাঞ্ছিত হতে হয়, তবে সেটা শুধু একটি ব্যক্তিগত আঘাত নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্যই লজ্জাজনক। এমন একটা ঘটনা বিএনপির ভেতরকার দ্বন্দ্ব ও সহিংসতার নগ্ন রূপ প্রকাশ করেছে। এতদিন যিনি সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এবার তাকেই নিজের দলের কর্মীদের অপমান সহ্য করতে হলো। এটি কেবল রুমিন ফারহানার ক্ষোভ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। যে দল নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাতে পারে না, তারা কি দেশের নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত? শুনানির মূল বিরোধী ছিল বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত হবেন কিনা। পক্ষে বিপক্ষে দুই পক্ষই কঠোর অবস্থান নেয়। আর তারই জোরেই নির্বাচন কমিশনের মতো একটি মর্যাদাপূর্ণ কক্ষ পরিণত হয় আন্তর্জাতিক সংঘর্ষের মঞ্চে। এতে শুধু রুমিন ফারহানা নন, সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, যেখানে কমিশনের কক্ষই নিরাপদ নয়, সেখানে জনগণ তাদের ভোটের অধিকার নিয়ে কতটা আশ্বস্ত থাকবে? শেষ পর্যন্ত রুমিন ফারহানার অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতি প্রতিচ্ছবি, যেখানে ভদ্র আর গণতান্ত্রিক আলোচনার জায়গা দখল করে নিয়েছে ক্ষমতার দস্ত, উত্তেজনা আর শক্তির প্রদর্শনী। প্রশ্নটা এখানে খুবই স্পষ্ট, নিজেদের ভেতর যদি ঐক্য ও সহনশীলতা না গড়িয়ে ওঠে, তবে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলই কিভাবে জাতীয় নেতৃত্বের জনগণের আস্থা অর্জন করবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।